अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা চা খাও না প্লিজ। কি খবর? তুই আসার আগেই চা বানিয়ে রেখেছিলাম আমি। আরে পা, এই নে। তুমি আমার সব থেকে বেস্ট মা। আচ্ছা, এবার মায়ের কথা ছাড়, আর এটা বল যে সম্বন্ধটার ব্যাপারে কি ভাবলি? জানতাম আমি যে আমার মা আমায় গরম গরম চা খাইয়ে মনটা মানিয়ে আস্তে করে বিয়ের কথা তুলবে। কিন্তু মা, আমি তো তোমাকে আগেও বলেছিলাম যে যতদিন না আমার বোনেদের জীবন থেকে সমস্ত প্রবলেম সলভ না হয়ে যাচ্ছে, আমি এইসব ব্যাপারে কিচ্ছু ভাবতে পারবো না। কিন্তু দাদা, আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য তুমি নিজের সাথেই অন্যায় কেন করবে? না সুষমা, এরকম ভাবিস না তুই। আর এই সম্পর্কটা আমার কাছে এই জন্য এলো না যে ওদের মাথায় অন্য কিছু ঘুরছিল। ওরা আমাকে নিজেদের জামাই বানিয়ে জ্যোতি দিদির শ্বশুরবাড়ির লোকেদের সাথে নিজেদের সম্পর্ক করতে চায়। এবার তুই বল, আমি কিভাবে হ্যাঁ বলতাম? দেখেছিস কমল, ওর দায়িত্ব জ্ঞান কত বেড়ে গেছে। দেখো, আমার মনে হচ্ছে যে মেয়েদের বাড়িতে একবার গিয়ে কথাবার্তা বলতে কোনো ক্ষতি নেই। ওদের মনটাও তো বোঝা যাবে যে ওরা ওদের মেয়ের জন্য সৎ আর ভালো ছেলে চাইছে, না ওরা চাইছে এই বিয়েকে কেন্দ্র করে বশিষ্ঠ পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে। আমার কথা শোনো, যদি মেয়ে আর তার পরিবার ভালো হয় তাহলে আমাদের কথাবার্তা এগোনো উচিত। হ্যাঁ, বশিষ্ঠ পরিবারের নাম নিয়ে যদি দীপুর জীবনটা ভালো কাটে তাতে ভুল কোথায় বলো তো? আমরা তো কোনো অতিরিক্ত কথা বলিনি। ঠিক আছে মা, তুমি আর বাবা যখন এটাই চাইছো তখন তোমরা মেয়েটাকে দেখে আসো, বাকি পরে দেখা যাবে। মা, আমি গিয়ে দেখছি। ওই মাসিকে তাহলে খবর দিয়ে দাও যে একবার আপনি আসুন না। আরে এসো বাবা পঙ্কজ, বসো বসো। বিবাহ বার্ষিকীর অনেক অভিনন্দন। হ্যাপি অ্যানিভার্সারি জামাইবাবু। আরে বাবা, তুমি আর জ্যোতি তো ডিনারে গিয়েছিলে। কি হলো বাবা, একাই এসেছো? জ্যোতি কোথায়? আমি আপনাদের কিছু প্রশ্ন করতে এসেছি। আর এটা আশা করব যে আপনাদের মধ্যে কেউ তো আমাকে সত্যি বলবে। পঙ্কজ বাবা, তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে। এই মেয়েটাকে যে এক্ষুনি দরজা খুললো, কেন? আর ও, তুমি ওকে তো জানো? ওর নাম হ্যাঁ, সুষমা। ও কোথা থেকে এসেছে? ওর নিশ্চয়ই কোনো পরিবার আছে। তারা কোথায় থাকে? আচ্ছা, কেউ কি নেই এই বাড়িতে যে আমাকে সত্যি কথাটা বলবে? জ্যোতি যখন আমাকে সব সত্যিটা বলে দিয়েছে, তাহলে আপনারা কেন চুপ করে আছেন? তাহলে কি জ্যোতি আমাকে নতুন কোনো মিথ্যে কথা বলল?
সুষমা আমাদের ছোট মেয়ে। জ্যোতির ছোট বোন। আর সুষমার সঙ্গে ব্রজর বিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই ব্রজ যাকে কখনো জ্যোতি পছন্দ করত। এখন এসব প্রশ্ন কেন করছো বাবা? পুরনো কথা, যা যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। মিথ্যে মিথ্যে কখনো শেষ হয় না। সত্যির মতো সে সব সময় বেঁচে থাকে। হ্যাঁ, এইটা সত্যি কথা। জ্যোতি আর ব্রজর বিয়ের কথাবার্তা চলছিল, কিন্তু তাহলে জ্যোতি কি সেই সম্পর্কটা নিয়ে খুশি ছিল? খুশি ছিল মানে ওই তাহলে সময় কি জ্যোতি ব্রজকে পছন্দ করত? আপনারা সবাই চুপ করে আছেন কেন? জ্যোতিকে এই ব্যাপারটা নিয়ে আনন্দে ছিল যে ব্রজের সঙ্গে ওর বিয়ে হচ্ছে। হ্যাঁ, আরে বাবা, ওই সময় আমরা কি করে জানবো বলো যে ব্রজ কেমন মানুষ? জ্যোতি খুশি ছিল না ছিল না